একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন। 7 দিন পর তার ইন্তেকাল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই খবর জানার পর তার বিশিষ্ট সাহাবী হযরত উমর ও আলী রাদিয়াল্লাহুকে বললেন, হে আমার সাহাবীগণ, আমি জানতে পেরেছি যে আমার প্রিয় সাহাবী বেলাল 7 দিন পর এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনও বিয়ের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও যে কোনো মেয়ের বাবা তার মেয়েকে আমার এই প্রিয় সাহাবীর সাথে বিয়ে দিতে রাজি আছে কিনা। কিন্তু তোমরা সেই বাবাকে অবশ্যই এটা জানিয়ে দিও যে বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। হযরত আলী ও উমর ফারুক রাদিয়াল্লাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পর হযরত বেলালের জন্য কোণে খুঁজতে বের হলেন। তারা মেয়ের বাবার কাছে গিয়ে বলতেন, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের বিয়ের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী খুঁজছেন। আপনাদের মধ্যে কেউ কি নিজের মেয়েকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে মেয়ের বাবারা বলতে লাগলেন, আমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে নিজেদের মেয়ে কেন দেব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে চাই। এটা তো আমাদের জন্য এক সৌভাগ্যের বিষয় হবে। তখন হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাদের বললেন, কিন্তু তোমরা এই কথাটিও জেনে নাও, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই পৃথিবীতে আর মাত্র 7 দিন বেঁচে থাকবেন। 7 দিন পর তার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর রসুল তোমাদের এই খবরটিও জানাতে বলেছেন। যেই মাত্র তারা জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, তখন তারা বলতে লাগলেন, যদি পরিস্থিতি এমন হয় যে বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন, তবে আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি নই, কারণ আমরা চাই না যে 7 দিন পর আমাদের মেয়ে বিধবা হয়ে যাক। এরপর হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু মদিনার বিভিন্ন স্থানে হযরত বেলালের জন্য মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে পেলেন না। খুঁজতে খুঁজতে তারা এক জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক ব্যক্তি কুঁয়ে ঘর বানিয়ে সেই জঙ্গলে বসবাস করছে। যখন সেই ব্যক্তি হযরত উমর ও আলী রাদিয়াল্লাহুকে দেখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কোন উদ্দেশ্যে এই জঙ্গলে আমার কুঁয়ে ঘরে এসেছ? হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ও আলী। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার এক প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একটি মেয়ে খুঁজছি, যার সাথে তার বিয়ে দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বললেন, যদি তাই হয় তবে আমার এক মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর আমি আমার মেয়েকে তার হাতে কেন দিব না? কারণ তিনি তো আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী। আমার মেয়েকে তার হাতে তুলে দিয়ে আমি নিজেকে